জাসনার ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য তৈরি করা হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু চলার জন্য ঢাকা মাওয়া হাইওয়ে রোডের নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সবচেয়ে বড় ফ্লাইওভারটি সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ফ্লাইওভারের কাজ কতটুকু হয়েছে, কয়টি পাইলিং এর কাজ শেষ হয়েছে বা কি পর্যন্তই ঢালাই কাজ হয়েছে, বা ঢাকা মাওয়া হাইওয়ে রোডটিতে কয়টি ফ্লাইওভার রয়েছে এবং এই ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি নির্মাণ করতে কত টাকা ব্যয় করা হচ্ছে সেই সম্পর্কে থাকবে আজকে বিস্তারিত। তো চলুন ভিডিওর মূল স্পটে চলে যাই। আমি এই মুহূর্তে আছি কদমতলীর অংশে, আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ছোট্ট ব্রিজ নির্মাণ করা হচ্ছে। মূলত এখানে ছোট্ট যে খালটি রয়েছে এই খালটির উপর দিয়ে বর্তমানে একটি ব্রিজ আছে, আর একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি মাটির নিচে পাইলিং এর জন্য ঢালাইয়ের কাজ করা হচ্ছে। ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সবচেয়ে দীর্ঘ ফ্লাইওভারটি এই কেরানীগঞ্জের অংশেই নির্মাণ করা হচ্ছে, যা কদমতলী থেকে নতুন রাস্তায় গিয়ে শেষ হবে। আর যেহেতু এই অংশে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়, সেই জন্য এখানে সবচাইতে বড় ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে। আমি গত আরেকটি পর্বে আপনাদের কেরানীগঞ্জের ফ্লাইওভারের ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে এই পাইলিংটি ঢালাইয়ের জন্য ফ্রেম রেডি করা হচ্ছে, আর যা ইতিমধ্যে এখন কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতুর জন্য এই এক্সপ্রেসওয়েটি নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের মানেই হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করতে পারবে, থাকবে না কোনো সিগন্যাল ব্যবস্থা, যার জন্য এই কেরানীগঞ্জের এখানে সবচেয়ে দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে। কারণ কদমতলী থেকে নতুন রাস্তা পর্যন্ত প্রচণ্ড যানজটের সৃষ্টি হতো, সেই জন্য এই সম্পূর্ণ রাস্তাটিতেই এই ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে। আর এই ফ্লাইওভারটি মূলত ব্যবহার করতে পারবে যেই গাড়িগুলা নতুন রাস্তা থেকে বাবুবাজার ব্রিজে চলে আসবে, আবার বাবুবাজার ব্রিজ থেকে নতুন রাস্তায় চলে যাবে, এর মধ্যে কোথাও গাড়িগুলা থামবে না, সেই গাড়িগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পারবে। আর যেই গাড়িগুলা এর মধ্যে স্টপেজে থামবে সেই গাড়িগুলা নিচ দিয়ে চলাচল করবে। এই ফ্লাইওভারে ইতিমধ্যে 75টি পাইলিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন রাস্তার স্থানে কয়েকটি পাইলিং বাদে সব কয়টি পাইলিং এর কাজই ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আর নতুন রাস্তার অংশে বসানো হচ্ছে গার্ডার, আর গার্ডার উপর করা হচ্ছে ঢালাইয়ের কাজ। ঢাকা মাওয়া সড়কটি মূলত 2 লেনের ছিল, বর্তমানে এটা 4 লেনে উন্নীত করা হচ্ছে। আর কেরানীগঞ্জের এই রোডটিও 2 লেনের ছিল, আর এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হতো, যার কারণে ভূমি অধিগ্রহণ করা হয় এবং মূল এই সড়কটিকে 4 লেনে উন্নীত করা হচ্ছে। গত পর্বে আমি দেখেছিলাম এখানে 2টি পাইলিং এর ঢালের কাজ করা হচ্ছে, আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এই অংশে পাইলিংগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের এই দীর্ঘতম ফ্লাইওভারটির ইতিমধ্যে কয়েকটি পাইলিং বাদে সবকটি পাইলিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এটা নতুন রাস্তার অংশ থেকে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং শেষ হবে কদমতলীর অংশে এসে। বাংলাদেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে দিয়ে নিরবিচ্ছিন্ন গাড়ি চলাচলের জন্য নির্মাণ করা হবে ছোট বড় 31টি সেতু।
যার মধ্যে এরকম বড় ফ্লাইওভারই থাকবে 6টি, থাকবে 4টি রেলওয়ে ওভারপাস, 15টি থাকবে আন্ডারপাসের সুবিধা, আর 3টি ইন্টারচেঞ্জের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গাড়ির যোগাযোগ মাধ্যম নিশ্চিত করা হবে। কদমতলীর এই ফ্লাইওভারটির কাজ সম্পূর্ণ করা হলে এখন যে পরিমাণে যানজটের সৃষ্টি হয় সেটা থাকবে না। আর এই সেতুটি এবছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কাজের গতি দেখে আমি যেটুকু বুঝতে পারছি যে এবছরের জুন মাস থেকে এবছরের ডিসেম্বরেও এটার কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মোট 35 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। আর নদীর ওই পার পদ্মা সেতুর ওই পারে মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মোট 20 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। আর এই সড়কটি হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এই সড়কটি বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল সড়ক। কদমতলী থেকে নতুন রাস্তা পর্যন্ত এই অংশে এই 4টি পাইলিংয়ের কাজই বাকি রয়েছে, আর সবকটি পাইলিংয়ের কাজই সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলারও কাজও প্রায় শেষ পর্যায়ে। আমি আপনাদের আগে যেরকমটি বলেছিলাম যে নতুন রাস্তার অংশ থেকে ঢালাই দিয়ে কদমতলীর দিকে চলে আসতেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন রাস্তার এই অংশে ঢালাইয়ের কাজ করা হয়েছে। আর যেহেতু ফ্লাইওভারটি সম্পূর্ণ মাটির উপরে, ঢালাইয়ের জন্য রডের ফ্রেম তৈরি করে সেই ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করা হয়েছে। আর এই কাজটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারাই করা হচ্ছে। সেনাবাহিনী 24টি ইউনিট এই কাজ নিয়ন্ত্রণ করছে, যাতে খুব দ্রুত গতিতে এই কাজ পরিচালিত হয় এবং এই কাজ সমাপ্ত করা যায়। ঢাকা মহাসড়কটি মূলত 4 লেনের থাকবে, আর স্থানীয় গাড়ি চলাচলের জন্য উভয় পাশে 2টি 5 মিটারের সংযোগ সড়ক থাকবে। তো নাম 4 লেন হলেও মূলত সুবিধা পাওয়া যাবে 6 লেনের। আর ঢাকা মাওয়া হাইওয়ে রোডের এরকম আরও কয়েকটি ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে সমাপ্তি করা হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আপনারা এখন আমার হাতের বাম পাশে নতুন রাস্তার এই অংশের ফ্লাইওভারটির গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। এক এক করতে করতে এখানে 30টি পাইলিং এর উপর গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং ঢালাইয়ের কাজও সম্পূর্ণ করা হয়েছে। এখন 31 ও 32 নম্বর পিলারের উপর ঢালাইয়ের কাজ করা হচ্ছে। তো এরকম এক এক করতে করতে সম্পূর্ণ পিলারের উপরে গার্ডারগুলো বসানো হবে এবং ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে। নতুন রাস্তার এই অংশে একটি ইন্টারচেঞ্জ রয়েছে, যা 3 দিকের গাড়ি একসাথে সংযোগ করবে এবং নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য সিগন্যাল ব্যবস্থা যাতে না থাকে সেই জন্য এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্লাইওভারের সর্বশেষ পাইলিং এর অংশ বা সর্বপ্রথম পাইলিং এর অংশ। এখানে ঢালাইয়ের জন্য সম্পূর্ণ কাজ করা হচ্ছে। আর বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬,২৫২ কোটি ২৯ লক্ষ টাকা। ঢাকা মাওয়া রোডের সবচাইতে বড় ফ্লাইওভারের এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর এরকম আরো নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেশে ও প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।